মিছিলটা আপনারা কেন করতেছেন? আমাদের চাওয়া কি এটার উপরে আপনি পরিচয় সহ দেন। আমি গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি নির্বাচিত এবং সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবদল নির্বাচিত, বর্তমান জেলা কমিটির সহসভাপতি। এটা হচ্ছে আমার দলীয় ডেজিগনেশন। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা যে এখানে যে গোবিন্দগঞ্জের যে কেন্দ্র ঘোষিত খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি, আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক দল করি, আমরা দাবি করতেই পারি। আমাদের দাবি যে আমরা এখানে 17টি ইউনিয়নের না হলেও 4 থেকে 5,000 লোক আছে যারা মামলার আসামি, কিন্তু আমাদের যে প্রার্থী সে একটি মামলার জন্য একদিন জেলও খাটেনি, একটি মামলার আসামিও নয়। আমরা চাই হামলা যারা বিগত 17 বছরে এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, যারা বিভিন্ন সময়ে কর্মীদের সুখ দুঃখে পাশে ছিল, আমরা সেই ধরনের নেতৃত্বকেই আমরা নমিনি হিসেবে দেখতে চাই গোবিন্দগঞ্জবাসীর। আপামর জনগণ দাবি এটা, নইলে আমরা কোনো সাধারণ লোকের কাছে আমরা মুখ দেখাতে পারি না। তারা বলে তোমরা আন্দোলন সংগ্রাম করলে, তোমরা কাক নিয়ে নমিনি দিলে। আমাদের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় কর্মীদের কাছে। সাধারণ তৃণমূল যারা বিএনপি করে তাদের মধ্যে আমরা জবাবদিহিতার থেকে উত্তরণের জন্য আমরা এই প্রার্থী পরিবর্তন চাই। এবং আমাদের দাবি যে বিগত 18 সালের নমিনি ফারুক কবির আহমেদ, আমরা চাই যে তাকে দেওয়া হোক। না হলে তাকে যদি পছন্দ না হয়, আমাদের থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সেও নির্যাতিত, তাকে দেওয়া হোক। না হইলে আমাদের কেন্দ্রের সহসাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম, তাকে দেওয়া হোক। আমরা সেটাও একটা জবাবদিহিতার মধ্যে থাকবো। আমরা জবাবদিহিতামূলক একটা প্রার্থী চাই। এই প্রার্থী নিয়ে আমরা মাঠে ময়দানে হয়তো ভোটের জন্য গেলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারি। আমরা যে একদিন মামলা খেলো না, একদিন হামলা খেলো না, সে কীভাবে তোমাদের প্রার্থী হয়, এটা আমাদের কর্মীদের কাছেই আমরা জবাবদিহিতার শিকার হচ্ছি। যার জন্য আরও একটি কথা বলি, যে প্রার্থী কেন্দ্র থেকে ঘোষণা করেছেন তিনি 111 সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের টাইমে সে নিজস্ব দল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উপর হামলা চালাচ্ছে, তার নেতৃত্বে ইনি ছিল। এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সে আশীর্বাদ পুষ্ট ছিল। আমাদের জানা মতে, আমরা যেটুকু রাজনীতি করতেছি, আমাদের রাজনীতির বয়সও 36-37 বছর হচ্ছে। তার আলোকে আমরা এটুকুই বলি যে প্রার্থী পরিবর্তনের দাবি আজকে গোবিন্দগঞ্জ তৃণমূল বিএনপির আপামা ভোটারের দাবি এবং কর্মী বাহিনীর দাবি, এবং যে 5-7 হাজার যে মামলার আসামি আছে গোবিন্দগঞ্জ 17 ইউনিয়নে, তাদের মনের দাবি যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, আর যার নামে একটি মামলাও নাই, সে কীভাবে প্রার্থী হয়, এটাই আমাদের দাবি আর কি। তারই জন্য আজকে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণ একটা প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল করবো। আমরা শান্তিপূর্ণ, এটা আমাদের এখানকার আসামিদের সিদ্ধান্ত, ভোটারের সিদ্ধান্ত মোতাবেক আমরা নিজেরাই এর উদ্যোগ নিয়েছি। আমার কাছে ওই থানা বিএনপির আহ্বায়ক উনিও আমাদের ইনফ্লুয়েন্স করেনি, ফারুক কবির উনিও ইনফ্লুয়েন্স করেনি, আমিনুল ভাইও ইনফ্লুয়েন্স করেনি। এটা আমাদের যারা বিগত দিনের যারা আসামি, এর মেজর 80% নেতাকর্মী আমাদের সাথে আছে। এবং এইটুকুই আশা করি।